আসসালামু আলাইকুম। প্রিয় নাঙ্গলকোটবাসী, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা আমাকে নিয়ে বিনিয়ে বলতে চান যে আমি কেন মোবাশ্বের ভাইয়ের সাথে রাজনীতি করি, অন্য বড় ভাইয়ের সাথে আমি কেন রাজনীতি করি না। আমি কেন মোবাশ্বের ভাইয়ের সাথে রাজনীতি করি, আজকে আমি এটা ওটাই ধরবো আপনাদের মাঝে। আমার 2001 সাল থেকে 2006-07 সাল পর্যন্ত ছোটবেলায় দলের ভালোবাসার স্বার্থে আমি বিভিন্ন মিছিল মিটিং করেছি, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমি প্রকৃত 2007 সালে যখন ভোটার হই, ভোটার হওয়ার পর থেকে আমি রাজনীতির মাঠে যখন টুকটাক মিছিল মিটিং করি, ঠিক তখনই মাঠে আসে জননেতা জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া ভাই। 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে নির্বাচন হয়, 8 সালের ডিসেম্বরের সম্ভবত 29 কি 30 তারিখ। ওই নির্বাচনে আমি সক্রিয়ভাবে কাজ করি। ওই নির্বাচনে প্রথমে মোবাশ্বের ভাই নমিনেশন নিয়ে আসে, তারপরে শুনি গফুর ভূঁইয়া নমিনেশন নিয়ে আসে। এভাবে এটা কয়েকবার অদল বদল হয়েছে। আমরা তখন আর শেষমেশ নমিনেশনের চিন্তা না করে আমরা দলের জন্য কাজ করতেছি এলাকাতে। আর মোবাশ্বের ভাই আর বড় ভাই তারা দুইজনেই নমিনেশন লয়ে ডাকাতে তারা তাদের কাজ করছে। আমরা এই ফাঁকে এলাকাতে কাজ করছি। আমাদের 2 নং ফেরিয়া ইউনিয়ন বিএনপির তৎকালীন সভাপতি ছিল এনায়েত চেয়ারম্যান, সম্পর্কে আমার মামা লাগে। ফেরিয়ার এনায়েত চেয়ারম্যান ছিল 2 নং ফেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। ওনার বাড়িতে আমি কয়েকবার তখন এই মিটিং মিছিলের ব্যাপারে আমাদের গ্রামের লোকদের সাথে অ্যাডভোকেট আবুল বশর আমার কাকা, ওনার সাথে গেছিলাম। ওইখানে যাই, আমি মেঝেতে বসতাম, তখন ফ্লোরে বসতাম, কারণ আমি সবচেয়ে ছোট ছিলাম। ঠিক আছে, ওনারা হয়তো চেয়ারে বসতো বা খাটের উপরে বসতো, মানে আমরা ছোট মেয়েদের, আমি সবচেয়ে ছোট ছিলাম ওইখানে। ঠিক আছে, তো অনেক সময় আয়নার চেয়ারম্যান আমাকে নিয়ে মস্কারি করতো, আমার মামা লাগে, ঠাসা করতো। আমার বাগিনের তো দলের জন্য এত অল্প বয়সে মানে বহুত মানে দল পাগল। তো ওই সময় আসলে দলের জন্য একটা ভালোবাসা কাজ করছে, দলের জন্য কাজ করছি। তো তখন সর্বশেষ সম্ভবত ডিসেম্বরের 26 তারিখ, 25 তারিখ কিংবা 26 তারিখে ফাইনাল হয় যে জননেতা জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া নমিনেশন কনফার্ম হয়েছে। ওই দিন নমিনেশন কনফার্ম করে ওনারা সদর দক্ষিণ থেকে প্রচারণা চালাইতে আমাদের মাধবপুরে আসে রাইতের 2টা কিংবা 2:30 বাজে। আমাদের মাধবপুর মধ্যমপাড়া একটা ব্রিজ আছে, পোল আর কি, একটু আবু সাহেব আজাদ কাকাকে বাড়ির রাস্তা বরাবর মুখে। ওইখানে আসি রাতের 2টা কিংবা 2:30 বাজে। মোবাশ্বের ভাই ওইখানে পোলের উপরে বসছিল, ওইখানে চেয়ার দেওয়া হয়েছিল। আমি তখন ওইখানে উপস্থিত ছিলাম। এই রাতের 2টা কিংবা 2:30 বাজে উনি আসছে, তখন ওইখানে উপস্থিত ছিলাম। সাইম কাকা তার সাথে কথা বলছিল। তো তখন থেকে আসলে মোবাশ্বের ভাইয়ের কাছ থেকে দেখছি ওই সময়, তো ওনার সাথে কাজ করছি। তারপরে নির্বাচন হলো, নির্বাচনে যাক কিসমত খারাপ, উনি স্বৈরাচারের দোষরদের কারণে ফেল করছে, না হলে আমাদের অন্তত নাঙ্গলকোট আসনে ফেল করার কোনো কথা ছিল না। যাক, ওই থেকে মোবাশ্বের ভাইয়ের সাথে শুরু আমার কাজের। সেই 2008 সাল থেকে শুরু। এরপরে 2000 সম্ভবত 9-এ বা ভোটের পরেই মোবাশ্বের ভাই নাঙ্গলকোট উপজেলার বিএনপির আহ্বায়ক হয়। সেই কারণে নাঙ্গলকোটের সব কিছু বিএনপির রাজনীতি উনি ওনার আয়ত্তে ছিল। উনি যেহেতু বিএনপির আহ্বায়ক, সেই হিসাবে ওনার সব দিক নির্দেশনা মেনে আমরা আসলে মিটিং মিছিল যাই যতটুকু করছি। তখন যেহেতু আওয়ামী লীগ সরকারের ক্ষমতা তেমন একটা ছিল না মিটিং মিছিল, তখন আমার মনে আছে আমি বাহরাইন আসার আগে, আমি 2010 সালে বাহরাইন আসছি। এর আগে রাবিয়া চৌধুরীর, হাজি ইয়াসিন, মনিরুল হক সাক্ষ্য, তারা নাঙ্গলকোটা আসার কথা ছিল নুরুল্লাহ মজুমদারের বাড়িতে, তখন আয়োজন করা হয়েছিল ওইখানে আসবো। আমরা ঠিক ওই দিন উপস্থিত ছিলাম। ওই দিনও নাঙ্গলকোটে গন্ডাগোল হয়েছিল।
গফুর ভুঁইয়া ওই দিন নাঙ্গলকোটের লোকজন লইয়াই হাজির। নাঙ্গলকোট হাসপাতালের গেটে জননেতা জনাব মোবাশ্বের আলম ভুঁইয়া ভাইয়ের গাড়ির পিছনের গ্লাস ভাঙে ফেলছে ওইখানে, সরকারি হাসপাতাল গেট। তো তখনও মোবাশ্বের ভাইয়ের রাজনীতির সাথে আমরা জড়িত। এরপর থেকে 2010-এ বাহরাইন চলে আসি। তখন আবার সরকারি ভোটের পরে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়েছিল। তখন বাঙ্গুরডার শাহজাহান মজুমদার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছে আমাদের মোবাশ্বের ভাইয়ের সমর্থনে। তখন শাহজাহান মজুমদারের কাজও করছিলাম নির্বাচনী। যাক, ওইটাও হয় নাই। তারপরে বাহরাইন আসার পরে বাহরাইন আসছি। বাহরাইনে আসি প্রথমে অবশ্য 1 বছর রাজনীতির সাথে তেমন কোনো জড়িত ছিলাম না, এলাকাতে এমনি যোগাযোগ ছিল। এরপরে আমাদের এখানে বাহরাইনে কুকিরখেলের মঞ্জু ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়। মঞ্জু ভাই তৎকালীন বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সভাপতি। তখন ওনার সাথে সংযোগ হয়, ওনার সাথে বিভিন্ন মিটিং মিছিলে যাওয়া আসা শুরু বাহরাইনে। এখানে তো আর মিছিল হইতো না, বিভিন্ন প্রোগ্রাম হইতো সব হোটেলের ভিতরে, বিভিন্ন কনফারেন্স রুমে এভাবে তান প্রোগ্রামগুলো হইতো। তো এখানে সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম, নিজেরা পকেটের পয়সা দিয়ে এখানে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতাম। এরপরে বাহরাইন কেন্দ্রীয় যুব দলের আমি প্রচার সম্পাদক হই মঞ্জু ভাই থাকা অবস্থায়। তারপরে মঞ্জু ভাই থাকা অবস্থায় প্রচার সম্পাদক থেকেই আসলে আমি একসময় মোবাশ্বের ভাই যখন বাহরাইন আসে, ওইখানে মঞ্জু ভাই মোবাশ্বের ভাই তারা মানে দুইজন একটু দুই দিকে ছিল। এজন্য আমি মঞ্জু ভাইয়ের ওই কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের পদ থেকে আমি পদত্যাগ করছি। পদত্যাগ করে আমি তখন মোবাশ্বের ভাই আসার পরে আমরা নাঙ্গলকোটে যারা ছিলাম সবাই একসাথে হই, কথাবার্তি হয় সবার সাথে। এর আগে যতটুকু পরিচয় ছিল মোবাশ্বের ভাই আসার কারণে আসলে বাহরাইনে যারা আছে আমাদের নাঙ্গলকোটে তাদের সাথে আরও পরিচিত অনেক বেশি হই। এরপরে ভাই বাহরাইন থেকে যাওয়ার পরে আমরা বাহরাইনে একটা সংগঠন নতুন করে দাঁড় করাই। ওই সংগঠনের দাঁড় করার পিছনে সর্বপ্রথম ভূমিকা ছিল আমাদের মামুন মজুমদার, আব্দুর রহিম সুজন, ইলিয়াস ছত্রী আর আমি। আমাকে 4 জনের ভূমিকায় আমরা বাহরাইনস্থ নাঙ্গলকোট জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম নামে একটা সংগঠন দাঁড় করাই বাহরাইনে। এরপরে আমরা এই সংগঠনে বিভিন্ন আমাদের নাঙ্গলকোটের লোকদেরকে অ্যাড করায় দীর্ঘদিন ধরে আমরা এই বাহরাইনে এই সংগঠন আমরা চালাই এবং কি এখনও এই সংগঠন আছে, যদিও এখন একটু কার্যক্রম আমাদের কম, বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে এই সংগঠনের। এই জন্য আমরা এই সংগঠনের দেখা দেখি, আমাদের বাহরাইনের এই সংগঠনের দেখা দেখি প্রবাসে নাঙ্গলকোট উপজেলার সবাই বিভিন্ন দেশে, সৌদি আরব, দুবাই, কাতার, বিভিন্ন দেশে সংগঠন এভাবে তৈরি হতে শুরু হয়। কিন্তু সর্বপ্রথম সংগঠন ছিল আমাদের বাহরাইনের সংগঠন। তখন থেকে এই যে মোবাশ্বের ভাইয়ের সাথে আমাদের রাজনীতি চলতেছে এখন এই 2008 সাল থেকে দীর্ঘ 17 বছর, আজকে 18 বছর ওনার সাথে রাজনীতি করতেছি, প্রবাসে করতেছি এবং কি দেশে ওনার যতগুলা কার্যক্রম আছে এখান থেকে যতটুকু পারে যোগাযোগ রাখি, এখান থেকে যতটুকু সাপোর্ট দিতে পারি সাপোর্ট দিই এবং কি ভাইয়ের সাথে ওই থেকে যে একটা সম্পর্ক হয়েছে, ভাইয়ের প্রতি ভালোবাসা হয়েছে, ওই হিসেবে আসলে দলের সিদ্ধান্ত মোতাবেক, দল যেহেতু ভাই এখনও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ওই হিসাবে আমরা ওনার সাথে কাজ করি। এখন আমাদের এই কাজ করাতে যদি কারো কাছে ভালো না লাগে, মোবাশ্বের ভাইয়ের সাথে কেন কাজ করি, ভাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ভালো নাই লাগতে পারে। আপনি যার সাথে কাজ করেন, আমার তো এটা ভালো লাগে না, কারণ সে দীর্ঘ আজকে 17-18 বছর তার কোনো দলীয় কোনো পদ পদবি কোনো কিছু নাই। তাইলে যেই লোকের দলীয় পদ পদবি কোনো কিছু নাই, কেন আপনারা তাকে মানে রাজনীতি করেন, তার পিছনে কেন করেন? তার তারপরে তার গ্রুপের সবচেয়ে বড় দ্বিতীয় ব্যক্তি যে মাজারুল ইসলাম সুফু, সেও দল থেকে বহিষ্কৃত। আপনারা কেন তাদেরকে মানি রাজনীতি করেন? আমরা তো যারে মানি, যার সাথে রাজনীতি করি, সে জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির। এবং কি আমাদের নেতার কথা আছে যে দলে যদি আমাকে নমিনেশন না দিয়ে যে কাউকে নমিনেশন দেয় তার জন্য আমরা সবাই মিলে কাজ করবো, এটা আমার নেতার ঘোষণা আছে। তাহলে আমরা তো দলের বিরোধিতা করতেছি না, আমরা দলের পক্ষে কাজ করতেছি, দলের বিপক্ষে যে কাজ করতেছি না, দলের কারো ক্ষতি করতেছি না, কারো এন্ট্রি ওই কোনো প্রোগ্রাম দিতেছি না। তাহলে আমাদেরকে নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা, কেন এত অ্যালার্জি আপনাদের?
আজকে দীর্ঘ 17-18 বছর মুবাশশির ভাইয়ের সাথে কাজ করতেছি। আমাদের একটা দলের প্রতি ভালোবাসা এবং কি ভাইয়ের বিভিন্ন কর্মকাণ্ড আমরা কাছ থেকে দেখছি। ভাইয়ের কর্মকাণ্ডগুলো আমাদের কাছে ভালো লাগছে। আমাদের যৌবনের প্রথম থেকে আমরা মুবাশশির ভাইকে পাইছি। আমরা তার সাথে কাজ করতেছি, আমাদের ভালো লাগে দলের জন্য। ওনার কর্মকাণ্ডগুলো আমাদের পছন্দ হয়, এজন্য আমরা ওনার সাথে কাজ করি। আপনাদের এত অ্যালার্জি হওয়ার কিছু নেই তো ভাই। আপনারা যারা লই আছেন, আমি মনে করি আপনাদের নেতারে আপনারা জিজ্ঞেস করেন, যদি কোনো কারণে উনি নমিনেশন না পায়, যেই নমিনেশন পায় বিএনপির, তার সাথে উনি কাজ করবো কিনা, এরকম একটা স্টেটমেন্ট তাকে বলেন ওপেন মিডিয়ার সামনে দিতে, যে নাঙ্গলকোটে আমি ছাড়া যদি অন্য কাউরে দলে নমিনেশন দেয়, আমি তার কর্মী হয়ে কাজ করব। এরকম একটা স্টেটমেন্ট আপনারা নেন না আপনাদের নেতা থেকে, কেন পারেন না? আপনাদের নেতা তো ওই আনারস মার্কা নির্বাচন করতে করতে এখন আনারস, কুমড়া, লাউ যা পায় তা নিয়ে হয়তো পড়ে থাকবো শেষ পর্যন্ত যদি দলীয় নমিনেশন না পায়। তো অতএব আপনারা যদি কোনো ওই ধরনের মন মানসিকতা আপনাদের না থাকে, যে দলে যদি কোনো নমিনেশন না দেয় আমরা ওনার সাথে নাই, এরকম মন মানসিকতা যদি থাকে তাইলে ওকে। যদি এরকম মন মানসিকতা থাকে যে না, দলে নমিনেশন না দিলে আমার ভাইয়ে যদি কুমড়া মার্কা নির্বাচন করে, আমরাও কুমড়া মার্কা নির্বাচন করবো, তাইলে ভাই অন্তত যত কিছুই করেন নিজেকে কখনো বিএনপির নেতা, বিএনপির কর্মী, বিএনপির কোনো কিছু হিসাবে পরিচয় দিয়েন না। অন্তত বিএনপির নেতা বা কর্মী হিসাবে পরিচয় দিলে অন্তত এতটুকু বলতে শেখেন যে দলে যাকে নমিনেশন দিব আমরা তার কাজ করবো। এটা যেদিন বলবেন ওই দিন মনে করবো যে না, আপনারা বিএনপি করেন, দলকে মানেন, আপনাদের নেতার পেছনে ঘুরে স্বাভাবিক চাইবেন আপনারা আপনাদের নেতা নমিনেশন ফাঁক, আমরা আমরা যার সাথে কাজ করি সেই নমিনেশন ফাঁক। কিন্তু দিন শেষে যে নমিনেশন নিয়ে আসবো সেই হলো বিএনপির অরিজিনাল অভিভাবক। ওকে, তাইলে আপনারা এটা মানেন কি না, এটা আপনারা আপনাদের নেতারে বলেন ক্লিয়ার করতে, এবং আপনারা নিজেরাও ক্লিয়ার করেন যে আপনারা যেই নমিনেশন নিয়ে আসবে তার জন্য কাজ করবেন কিনা, তার পক্ষে কাজ করবেন কিনা, বিএনপির পক্ষে কাজ করবেন কিনা, তখন দানের শেষের পক্ষে কাজ করবেন কিনা, আপনারা এটা ক্লিয়ার করেন। ওকে, আর আমি তো কেন আমার নেতা মুবাশশির আলম ভূঁইয়ার সাথে রাজনীতি করি সেটা বলছি। আমার যৌবনের শুরু থেকে আমি মুবাশশির ভাইকে পাইছি নাঙ্গলকোটে বিএনপির অভিভাবক হিসেবে, এজন্য আমি তার সাথে কাজ করি। আমার দল যদি মুবাশশির ভাই না করতো তাইলে এক কথা, মুবাশশির ভাই বিএনপি করে, নির্বাহী কমিটির সদস্য, আমরা তার সাথে আছি, এতে আপনাদের কোনো জেলাস ফিল করার কোনো কিছু নেই। আপনাদের নেতা যদি আজকে দলের দায়িত্বে থাকতো তাইলে আপনারা বলতেন যে আপনাদের নেতার সাথে কাজ করার জন্য, আপনাদের নেতা দলের দায়িত্বে নাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।